হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সকলকে যারা আমাদের ব্লগ দেখো। গুড মর্নিং। আজকে হচ্ছে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবস। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমার একটা স্পেশাল দিন। দেখতে পাচ্ছ হাতে গোলাপ, এটা আমি আমার পুকুকে দিলাম। আর একটা ডেয়ারি মিল্ক, এটা আমি আমার পুকুকে দিলাম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে। কী করছি না করছি সেটাও দেখতে পাবে, কী খেলাম না খেলাম সেটাও তোমরা দেখতে পাবে। চলো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। ওকে, টাটা। ফাইনালি উঠে পড়েছি ওল্ড দিল্লি রোড। গুড মর্নিং সবাইকে, সকলকে গুড মর্নিং। আজকে 15 আগস্ট, স্বাধীনতা দিবস। তো আমরা আজকে একটু বেরিয়েছি, কোলাঘাটের দিকে যাচ্ছি। এখন তো আমি ডানকুনিতে আছি, ডানকুনি ক্রস করে ওল্ড দিল্লি রোডে আছি। এখান থেকে NH-16 ধরে নেবো। তো তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভতোষী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে 15 আগস্টের বললাম। তো আমরা যাচ্ছি অনেকটা লং ডিস্টেন্স, অনেকটা দেরি করে বেরিয়েছি, বিকজ আজকে তো আমার সেকেন্ড অ্যানিভার্সারি, তোমরা জানো। একটু আমরা যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করতে। কোথায় খাচ্ছি না খাচ্ছি আগে দেখি। আজকে তো 15 আগস্ট, ওখানে অনেক হয়তো ভিড় টিড় হতে পারে। তো জানি না কোথায় কখন খেতে পারবো, কখন ওখানে কত লাইন টাইন পড়তে পারে। দুটো জায়গায় অপশান নিয়েছে, একটা হচ্ছে আমিনিয়া আর একটা হচ্ছে শেরে পাঞ্জাব ধাবায়। তো দেখা যাক কি হয়। তো আমাদের এখন রাস্তায় উঠে গেছি। তো ওয়েদারটা দেখো কি সুন্দর, ক্লাউডি ওয়েদার, সুন্দর ওয়েদার। একটু আগে বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টি হচ্ছে না। সুন্দর একদম। ও, ভিউটা সত্যি অসাধারণ লাগছে দেখে। কলকাতা বাদিকে ঢুকে যাচ্ছে, খড়গপুর সোজা, কোলাঘাট সোজা। আমরা কোলাঘাটের দিকে চলে যাব, খড়গপুরের দিকে। তোমরা মাইল ফ্লগটা দেখতে পেয়েছো কিনা আমি জানি না, বাট মুখেই বলে দিলাম। তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল দিন, বাট আমার বউয়ের কাছে অনেক স্পেশাল দিন। তাই আজকে হঠাৎ করে প্ল্যানিং করে বেরিয়ে পড়েছে। আজকে অন্য কোথাও যাওয়ার নেই। ছোট্ট একটা প্ল্যানিং হয়েছিল মন্দারমণি যাওয়াটা ক্যান্সেল হয়েছে। তাই জন্য আজকে সকালবেলা বেরোতে পারিনি। সকালবেলা গেছিলাম মন্দিরে একটুখানি, তারপর নিজেরও বাড়িতে কিছু কাজ ছিল, তার জন্য যেতে পারিনি। তাই এখন বেরিয়ে পড়েছি অনেক লেটে, সবার লেট 10টা 11টা নাগাদ। বাদিকে চলে যাচ্ছে হচ্ছে বালি, আমরা ডান দিক ঢুকে গেলাম। NH-16 ওয়েলকাম, NH-16 ওয়েলকাম। ও নাইস ওয়েদার, নাইস, বিউটিফুল ওয়েদার, বিউটিফুল। মানে এই ফার্স্ট টাইম গোপ্রো অন করে এই রাস্তায় উঠলাম। অনেক দিন পরে এসছি এই রাস্তায়। তো আজকে তোমরা কোথায় কোথায় গেছিলে নিশ্চয়ই জানাবে। যারা হাওড়ার দিক থেকে দেখছো, মানে বাগনান, আন্দুল এইসব সাইড থেকে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দিক থেকে যাচ্ছি আজকে। রাস্তাটা অনেক ধুলো, রাস্তাটা ভালো, বাট এই জায়গাটা একটু খারাপ আছে। এই জায়গাটা এখনও ঠিক করেনি। আগেও এসেছিলাম, ঠিক করেনি, এখনও এসেছি, খারাপ, প্রচণ্ড ধুলো। সালকিয়া বাদিকে, খড়গপুর সোজা। ও, রাস্তাটা সুন্দর একটা লাগছে। রাস্তা সাথে সাথে আকাশের ক্লাউডি ওয়েদার, খুব সুন্দর একটা হালকা মেঘ সুন্দর আছে। তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে। বাদিকে অনেক ট্রাক দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ট্রাক বাই লেন, ট্রাক এখানে দাঁড়িয়ে থাকে। আমরা চলে যাব কোলাঘাট। তোমরা মাইল ফলকে দেখতে পাচ্ছ, ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে। মাইল ফলকে লেখা আছে দেখো, খড়গপুর 115 কিলোমিটার, আর কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার।
তোমরা এই রাস্তা ধরে অনেক জায়গায় যেতে পারবে। এই রাস্তাটা চেন্নাই চলে যাচ্ছে, এখান থেকে দেখতে পাবে সামনে লেখা আছে চেন্নাই, 1604 কিলোমিটার, NH16। এটা তোমার ধরে তোমার এখান থেকে কটক, পুরী, দীঘা, মন্দারমণি সব জায়গায় যেতে পারবে এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। রাস্তাটা দারুণ লাগছে। আমরা যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, কোন দিক দিয়ে যাচ্ছি, কোন জায়গার কী নাম সেটা তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে। তোমাদের যদি কখনো এই রাস্তা দিয়ে যাও, অবশ্যই তোমাদের হেল্প হবে যারা এই রাস্তা দিয়ে রাইড করবে আর যারা এই রাস্তা দিয়ে যাচ্ছ। এই অ্যাঙ্গাসটা আমি কিনেছি জাস্ট রাফ ইউজ করার জন্য, আজকে এটাই পরে বেরিয়ে পড়েছি। দেখো তোমাদের স্টিল বারের, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। যদি কেউ কিনতে যাও বলবে, আমি দামটা বলে দেবো, তার জন্য কমেন্ট করবে। আর যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। যাদের ভালো লাগছে না তারা ডিসলাইক করে দিও, কোনো অসুবিধা নেই। যাদের ভালো লাগছে তারা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর বন্ধু বান্ধবের সামনে বা রিলেটিভের কাছে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার, প্লিজ শেয়ার করে দিও। চলো তোমরা রাস্তার ফিলটা নাও, ভিউটা নাও। আজকে আমি আর আমার বন্ধু মিলে বেরিয়েছি। হ্যাঁ, গাড়িতে কোনো পতাকা লাগাইনি, বাট একটা পতাকা কিনেছি, সেটা নিয়ে ফটো তুলবো। সেটা ইনস্টাগ্রামে পোস্ট হবে, প্লাস ফেসবুকেও পোস্ট হবে। তোমরা যারা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক ফলো করোনি, তারা আমাদের ইনস্টাগ্রামে পেজ হচ্ছে শুভ অতসী, আর ফেসবুকে পেজ হচ্ছে শুভ অতসী। আর ইউটিউবে পেজ তোমরা জানো, যারা দেখো সেটা শুভ অতসী ব্লগ দিয়েই খোলা আছে। তো শুভ অতসী নামটা একটু চেঞ্জ করার আছে, সেটা ডিফারেন্স কিছু নাম দেওয়ার আছে, ওটা এখনও পর্যন্ত দিইনি, বাট যখন দেবো তখন তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান চলে যাবে। চলো তোমরা এই ব্লগটা এনজয় করো, সুন্দর একটা পরিবেশের সাথে, সুন্দর একটা ভিউয়ের সাথে, সুন্দর একটা হালকা রোদ্দুর, হালকা মেঘে সুন্দর একটা হেভি সুন্দর লাগছে, বিউটি সুন্দর একটা আকাশটা দেখে সুন্দর লাগে। তোমরা এই ভিডিওটা এনজয় করো মিউজিকের সাথে। চলো টাটা। ফাইনালি আমরা ধুলাগড় পৌঁছে গেছি। আর 500 মিটার কি 700 মিটার মতো বাকি আছে ধুলাগড় পৌঁছাতে। আমরা চলেই এসেছি ধুলাগড় টোল প্লাজা। তোমরা ধুলাগড়টা সবাই জানো যারা আসো এদিকে। তো আমরা দেখা যাক কি হয়। এখান থেকে চেন্নাই না 1630 কিলোমিটার। মানে আমি তো কোনোদিন যাইনি, যদি ভগবান দিন দেয় নিশ্চয়ই যাবো। কিন্তু আমি ফাইনালি আমরা বাগনান চলে এসেছি। বাঁদিকে যে রাস্তা ঢুকে গেছে এটা তোমরা গাদিয়ারা আর 58 গেটের দিকে চলে যাবে, যারা পিকনিক স্পট। গাদিয়ারা, 58 গেট, বাগনান স্টেশন সব বাহাতে। তোমরা এটা দিয়েও যেতে পারবে, আগেরটা দিয়েও যেতে পারবে। আর যারা ভাবছে এটা দিয়ে যাবে, এটা দিয়ে 2-3টে রাস্তা আছে বাগনান যাওয়ার, বাগনান স্টেশন যাওয়ার 2-3টে রাস্তা আছে। তোমরা বাগনান স্টেশনের দিকে চলে যাবে। গাদিয়ারা 58 গেট যারা পিকনিক করতে চাইছে তারা বাগনান থেকে লেফট সাইড নিয়ে নেবে, মানে NH16 থেকে লেফট সাইড নিয়ে নেবে। আমরা বাগনানকে বাইপাস করে সোজা চলে যাচ্ছি কোলাঘাটের দিকে। আর এখান থেকে হয়তো 10 কিলোমিটার মেবি হবে কোলাঘাট। এরপরে আসবে দেউলটির পরেই কোলাঘাট। চলো তোমরা এত সুন্দর ওয়েদারের সাথে ভিউ নিতে নিতে মজা করো, মজা নাও। ফাইনালি তোমার ভাই চলে এসছে কোলাঘাটের সামনে। দেখতে পাচ্ছ কত, কোলাঘাটের আগেই অনেক ধাবা আছে, এদিক ওদিক তোমরা যে কোনো ধাবায় ঢুকে খেতে পারো। বাট আমরা যাবো কোলাঘাট ব্রিজের ওপারে। একটু ওয়েট করো, তোমার ভাই চলে এসছে কোলাঘাট ব্রিজের সামনে। একটু ওয়েট করো, একটু জাস্ট, এই তোমাদের সামনে এক্ষুনি চলে আসবে কোলাঘাট। ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজের সামনে চলে এসেছি। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ, একদম কোলাঘাট ব্রিজে উঠে গেছি। চারিদিকে সুন্দর একটা ভিউ। কতদিন বাদে এলাম, প্রায় 4-5 মাস বাদে এলাম।
সেই গেছিলাম দীঘায়, তখন গেছিলাম, তারপর আবার এই জাস্ট এলাম। ফাইনালি তোমার ভাই উঠে গেছে কোলাঘাট ব্রিজে। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর তোমরা বাদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল ব্রিজ। এখান দিয়ে দীঘা ট্রেন যায়, এখান দিয়ে দীঘা ট্রেন যায়। আর তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে। ও, নদীতে এখন জল নেই, অনেকটা শুকনো শুকনো জল আছে, মানে একটু কম আছে জল, এরকমই থাকে। আর এটা হচ্ছে রেল ব্রিজ, দীঘা, পুরী, চেন্নাই সব এই ব্রিজ দিয়ে চলে যাচ্ছে। তোমরা দীঘা গেলে এই ব্রিজ দিয়েই যাও, আর তোমরা এটাই দেখতে পাও। এটা হচ্ছে কোলাঘাট। আমরা যখন আসার সময় ফিরবো, তখন এই কোলাঘাটে কটা ছবি নেব, কটা ভিডিও করব। এখন জোর খিদে পেয়ে গেছে, প্রায় এখন 1:14, জানি না কতক্ষণ লাইন দিতে হবে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, ততক্ষণ ব্লগে থাকো। আর আমি যাই ওখানে, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, যেটা ফাঁকা পাবো সেটাতেই চলে যাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে একদম। ফাইনালি আমিনিয়ার সামনে দাঁড়িয়ে আছি। ওই দেখতে পাচ্ছ ওখানে পতাকাটা কি সুন্দর উঠছে, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে। ফাইনালি আমিনিয়ার সামনে। তো দেখি কতটা কি লাইন আছে না আছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সুন্দর করে আমিনিয়াটা সাজিয়েছে, সুন্দর দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর সাজিয়েছে আমিনিয়া। তো আমরা যাবো ওদিকে। সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ। সামনে আছে শেরে পাঞ্জাব আছে সামনে। আমরা এখন ভেতর দিকে চলে যাব। চলো, ভেতরে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সুন্দর করে সাজিয়েছে আমিনিয়াটাকে। চলে এসেছি আর্মেনিয়াতে। তো আর্মেনিয়া খেতে বসে গেছি, অর্ডার করে দিয়েছি। তো এই যে কিছু বলো তুমি। আজকে আমরা চলে এসেছি 15 আগস্টে আমাদের অ্যানিভার্সারিতে কোলাঘাটের আর্মেনিয়াতে। নিয়ে এসেছি আমাকে ট্রিট দেবে। এটাই ফার্স্ট টাইম এলাম এরকম। যাই হোক, চলো কি অর্ডার করেছি আসুক খাবারটা এই যে তোমরা দেখতে পাবে। বলবো এখানে অনেকটা দূর থেকে এসেছি, অনেকটা গরম লেগে গেছে, এরা তো টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ডনেস নেই আমার মধ্যে। তো চলো বিরিয়ানিটা আসুক, যোগ খিদে পেয়েছে, এসে কেমন কী দেয় না দেয় কোয়ান্টিটি তোমাদের অবশ্যই দেখাবো। আমি ফুড ব্লগিং করছি না, দেখো অবশ্যই দেখো। ওকে, ফাইনালি কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে বিরিয়ানি খেলাম, মাটন বিরিয়ানি আমি খেলাম, আর অতসি খেলো চিকেন বিরিয়ানি। আর বাই দ্য ওয়ে একটা কথা হচ্ছে কি, বিরিয়ানিটা খারাপ না, বাট ভালো, কিন্তু একটুখানি জুসি ভাবটা যেটা সেটা ছিল না। আজকে তো 15 আগস্ট, একটু তো ডিফারেন্স হবেই। যারা আমিনিয়াতে খেয়েছো কোলাঘাটে, প্লিজ জানিও কীরকম তোমাদের কীরকম লেগেছে। আমার তো মোটামুটি খারাপ লাগেনি, বাট আমি অন্য জায়গায় আমিনিয়া খেয়েছি, এর থেকে অনেক মানে বেটার। তো যাই হোক, মাংসের মধ্যে অনেক এলাচের গন্ধ বেশি ছিল। যাই হোক, ঠিক আছে, চলো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। এখান থেকে বাড়ির দিকে চলে যাব। তারপর বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে বিকালবেলা এক জায়গায় যাব, তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। তো একই রাস্তা, বেসিক্যালি দেখানো কিছু নেই, সেম রাস্তা সেম জায়গা। তো এখান থেকে আমরা ডানকুনি হয়ে কোলাঘাট থেকে বেরিয়ে গেছি। এখান থেকে এখান থেকে আমরা যাব হচ্ছে ফার্স্টে বাগনান, তারপরে উলবেড়িয়া, তারপর রানীহাটি, তারপর ধুলাগড়, পার করে পাঁচলা, ধুলাগড়, তারপরে আমরা বেরিয়ে যাব, ডানকুনি হয়ে বাড়ি চলে যাব। যাই হোক, এখানে জায়গাটা খুব ভালো ছিল, সুন্দর লাগলো আমাদের। এখানে একটুখানি ঘোরাও হলো, প্লাস খাওয়া দাওয়াও হলো। তো বিকালবেলা আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো ততক্ষণ তোমরা এই জায়গাটা এনজয় করো,
তাই না, কন্যাগুলো থেকে বলছিল বৃষ্টি হচ্ছে, তোমাদের ওদিকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা এই ব্লগে নিশ্চয়ই তোমাদের জানা, প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। চলো আমি এখন বাড়ি যাই। তো রাস্তায় ভাবলাম যে কোলাঘাটে কটা ফটো তুলবো ব্রিজের ওপরে, বাট যাওয়ার সময় এত জোর খিদে পেয়েছিল দাঁড়াইনি, আসার সময় এই দিকটা ব্যারিকেড দেওয়া সে বলে আর তুলিনি, ওখানটা অনেক রিস্ক, অনেক জোরে জোরে গাড়িগুলো যাচ্ছিলো বলে ওখানটা দাঁড়াইনি, কারণ ফুটপাথটা ঘেরা ছিল। চলো তারপরে তোমরা এনজয় করো। ওদিকটা পুরো মেঘে পুরো মেঘ হয়ে গেছে ওদিকে, জানি না বৃষ্টি হবে কিনা, কারণ বৃষ্টি হলে রেনকোট কিছু নিয়ে আসিনি, এক জায়গায় দাঁড়িয়ে পড়তে হবে। তো চলো দেখা হচ্ছে একদম বাড়ির সামনে, যখন ঢুকবো বাড়ির ঢোকার আগে তখন একবার গোপ্রো অন করবো, কারণ গোপ্রোতে বেশি চার্জ নেই। তো গোপ্রো যখন অন করে বিকেলবেলা কী প্ল্যানিং সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো। ততক্ষণের জন্য টাটা, তোমরা এনজয় করো, আমি এনজয় করতে করতে বাড়ির দিকে যাই।